ভারতের রাজনীতির একটি প্রধান বিষয় হচ্ছে হলুদ সাংবাদিকতা। আপনারা যদি ভারতের মিডিয়াগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন সেখানে শুধু মোদির গুণবাচক বিষয়গুলো তুলে ধরছে। এছাড়াও মোদি যেটা পারছে না সেটাকে অপোজিটভাবে বলছে সফলতা। এমনই একজন সাংবাদিক রয়েছে যাকে সাংবাদিক বলতে আ মানুষের একটু কষ্ট হয়। তারপরেও তিনি যেহেতু একটি টিভি চ্যানেলে রয়েছে, একটি সংবাদ উপস্থাপক হিসেবে রয়েছে, সেই ক্ষেত্রে আমরা তাকে হলুদ সাংবাদিক হিসেবে গণ্য করে থাকি। তিনি হচ্ছে ময়ূক রঞ্জন এবং ময়ূক রঞ্জন বাংলাদেশকে নিয়ে অল টাইম কাজ করে। কি কাজ করে? সেটা হচ্ছে বাংলাদেশের যেসব নিউজ রয়েছে, সেইসব নিউজকে তিনি হচ্ছে অপোজিটভাবে তুলে ধরে তিনি প্রচার করে ভারতে এবং সেই প্রচারণাগুলো ভারতীয় মানুষজন দেখে। এছাড়া বাংলাদেশের মানুষজনগুলোও দেখে। বাংলাদেশের মানুষজন যারা দেখে তারা তো খুব স্পষ্টভাবেই বুঝতে পারে যে এগুলো হচ্ছে আম মোদির একটি ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, রয়ের ষড়যন্ত্র। সেইজন্য বাংলাদেশ এটাকে তেমনভাবে সিরিয়াসলি নেয় না। কারণ বাংলাদেশে যারা থাকে তারা তো সত্যটা জানেই। কিন্তু কলকাতায়, ভারতে যেসব বাঙালি রয়েছে, যেসব ভারতীয়রা রয়েছে, সেইসব ভারতীয়রা এটাকে সত্যি মেনে নেয়। সেজন্য একটু সমস্যা। তারা মাঝে, মাঝে উদ্ভট নিউজ আ তৈরি করে হচ্ছে তৈরি করে ছাড়ছে। সেগুলো আসলে বাংলাদেশের মানুষ জানেই না। বাংলাদেশের সরকারই জানে না, কেউ জানে না। এভাবে এমন পর্যায়ে গুজবটাকে একটা শিল্প পর্যায়ে নিয়ে গিয়েছে তারা। সো এই বিষয়ে আমি ভারতের ইউটিউবার ধ্রুব রাথির সাথে কথা বলেছি। ধ্রুব রাথিকে আমি এই ময়ূক রঞ্জনের বিষয়গুলো জানিয়েছি। হলুদ সাংবাদিকতার বিষয়গুলো জানিয়েছি। রিপাবলিক টিভির যেসব প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডার এভিডেন্স আমি দিয়েছি। এখন ধ্রুব রাথি সেই বিষয়গুলো নিয়ে কাজ করবে। আমি এই বিষয়ে আরও একটি ভিডিও বানিয়েছিলাম যে ধ্রুব রাথির সাথে আমার কথোপকথন কিভাবে হচ্ছে সেই বিষয়ে। আপনারা চাইলে সেই বিষয়টা আগের ভিডিওতে দেখে নিয়ে আসবেন। এটা হচ্ছে পার্ট 2। সম্পূর্ণ কাজ হয়ে গিয়েছে। আর মাত্র ১ দিনের মধ্যে, অর্থাৎ কালকের দিন পরে ভিডিও পাবলিশ করবে ধ্রুব রাথি ময়ূক রঞ্জনকে নিয়ে, রিপাবলিক বাংলাকে নিয়ে। কিভাবে তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বাংলাদেশকে নিয়ে। চিন্তা করেন, একটি ভিন্ন দেশের পত্রিকা, সংবাদ মাধ্যম তারা কাজই শুধু করছে বাংলাদেশকে নিয়ে। শুধুমাত্র বাংলাদেশের এই প্রোপাগান্ডা ভারতে ছড়াচ্ছে। বাংলাদেশের মানুষের মধ্যে হচ্ছে বিষ ঢালার কাজ তারা করে যাচ্ছে প্রতিনিয়ত। চিন্তা করেন মানে মোদির সরকার কতটা নিকৃষ্ট।